আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমাদের কততম ক্লাস? 15তম ক্লাস। কততম ক্লাস? ক্লাস হবে কয়টা? আজকেরটা সহ চলে যাবে কয়টা? 15টা। আর থাকবে কয়টা? 5টা ক্লাস। আচ্ছা, এই 5 ক্লাসেই আমাদের ইনশাল্লাহ নিয়ম কানুন আর যা আছে এটা আজকে আর কালকের মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? আজকে কালকে শেষ করে দেওয়ার চেষ্টা করব। এরপরে লাস্টের 2 ক্লাস আবারও পেছন থেকে মানে একদম প্রথম ক্লাস থেকে একটা টান দিয়ে আমরা কি কি পড়লাম কিংবা পড়েছি এগুলো সম্পর্কে বিস্তারিত আবারও আলোচনা করা হবে ইনশাআল্লাহ। গত ক্লাসে আমি কি পড়ালাম মনে আছে? কি পড়াইছি? নুন সাকিন তানবিন। নুন সাকিন তানবিনের কয়টা নিয়ম পড়াইছি? 3টা পড়াইছি। কয়টা পড়াইছি? 3টা পড়াইছি। আজকে একটা আছে, বা আছে। এরপরে আমরা নতুন ক্লাসে চলে যাব। সবাই একটু মনোযোগ দেন। নুন সাকিন কাকে বলে? জজমওয়ালা নুনকে নুন সাকিন বলে। যেই নুনের উপরে সাকিন আছে তাকে নুন সাকিন বলে। এই যে নুন সাকিন। আপনারা শুধু এরকম বড় নুন টোকাইবেন পড়তে গেলে, ঠিক আছে? এটা হচ্ছে কি? নুন সাকিন। পড়তে গেলে শুধুমাত্র দেখবেন যে এখানে কি আছে, নুন আছে কিনা। ঠিক আছে? আর হচ্ছে 2 জবর 2 জের 2 পেশ, এগুলোকে টোকাবেন। 2 জবর 2 জের 2 পেশ আর নুন সাকিন, বুঝছেন? এই 2 জবর 2 জের 2 পেশ আর এই নুন সাকিন। জজমওয়ালা নুনকে নুন সাকিন বলে। 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। জজমওয়ালা নুনকে নুন সাকিন বলে। দুই জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। নুন সাকিন এবং তানবিনে গুন্নার নিয়ম 4টি। গুন্নার নিয়ম কয়টি? 4টি। এবং এই 4টি নিয়ম বলতে মানে 29টা হরফকে 4 ভাগে ভাগ করা হয়েছে। কি বলছি? 29টা হরফকে 4 ভাগে ভাগ করা হয়েছে। কথার কথা, আমি নুন সাকিন অথবা আমি তানবিন। তো আমার পরে কেউ আসলে আমার গুন্নাটা কেমন হবে, গুন্না হবে কি হবে না, গুন্না হলে কেমন হবে, এটাই হচ্ছে নুন সাকিন তানবিনের নিয়ম। তাহলে নুন সাকিন তানবিনের গুন্নার নিয়ম কয়টি? 4টি। এর মধ্যে 1 নম্বরেই আছে 15টা হরফ। কয়টা হরফ? 15টা। এই 15টি হরফের এখানে কি লিখছি? এটা অনুস্বর। হ্যাঁ, তাহলে 1 নম্বরটা কি? 4টা নিয়মের 1 নম্বরটা কি? আমি কালকের পড়া পড়াচ্ছি। 1 নাম্বার বলেন, নুন সাকিন বা তানবিনের পরে এই 15টি হরফ আসলে, মানে এই 15টি হরফের যে কোনো একটি হরফ আসলে, তা সা জিম দাল জাল ঝা, সিন শিন সদ দ ত জ, ফা কফ কাফ, এগুলো যদি নুন সাকিনের পরে আসে তাহলে আপনি এই অনুস্বরের মতো গুন্না করবেন। সবাই বুঝছেন কিনা? তবে গুন্না করার সময় জিহ্বাটা নুনের জায়গাতেই রাখবেন। নুন বলতে যেখানে জিহ্বা থাকে
ওখানে জিহ্বা থাকবে, কিন্তু গুন্নাটা হবে কার মতো? অনুস্বরের মতো। কয়টা হরফ চলে গেল? 15টা। এবার আমি 2 নাম্বার নিয়মে যাই। এখানে কি চিহ্ন দেওয়া? ক্রস মানে কি আছে নাকি নাই? নাই। নুন সাকিন তানবিনের পরে হামজা হা আইন হা গইন খ আসলে কোনো গুন্না হবে না। যেমন আন আমতা, এই যে নুনে কোনো গুন্না করি না, যেহেতু নুনের পরে কি আসছে? আইন আসছে। ওয়ান হার, গুন্না করি নাই, যেমন হা আসছে। আনহু, আমরা পড়ি না আনহু মালুহু, আনহু। এই দেখেন আনহু, এখানে নুন সাকিনের পরে কি আসলো? হা। এই যে এই হাটা আর কি। হ্যাঁ, তো নুন সাকিনের পরে হা আসার কারণে এখানে আনহু বলার কোনো সুযোগ নাই, বলতে হবে আনহু। সবাই বুঝছেন তো পড়াটা? আচ্ছা, এখানে 6টি হরফ আর কি, যদিও আলিফ আর হামজা এক। আলিফটাকে লিখে দিছি আমাদের 29টা হরফ পূর্ণ হওয়ার জন্য, তাহলে এগুলোতে কি হবে না? গুন্না হবে না। এটা কি চিহ্ন? টিক চিহ্ন। টিক চিহ্ন মানে কি? আছে নাকি নাই? আছে। তো এখানে কে আছে টিক চিহ্নের? এখানে ওয়াও এবং ইয়া। কে আছে? তাহলে আমরা কি বুঝতে পারি বলেন? নুন সাক 3 নাম্বার নিয়ম, নুন সাকিন তানবিনের পরে ওয়াও ইয়া আসলে এই ওয়াও ইয়াতে গুন্না হবে। এতক্ষণ পড়ছে নুন সাকিনে গুন্না হবে, এখন হবে কি? ওয়াও ইয়াতে গুন্না হবে। ওয়াও ইয়াতে গুন্না হবে। সবাই বুঝছেন কিনা? ওয়াও ইয়াতে গুন্না হয় কিভাবে? ফামান ইয়ামাল। এরপর আয়াতুল কুরসি পড়ছেন না আপনারা? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। কি আয়াতুল কুরসির সময় সবাই এরকম চুপচাপ হয়ে গেছে কেন? এটা মুখস্থ নাই আপনাদের? হ্যাঁ, এই দেখেন এটা কি? এটা 2 পেশ তানবিন। তানবিনের পরে কে আসলো? ওয়াও আসছে। তাহলে ওয়াওর মধ্যে কি হবে? গুন্না হবে। সিনাতুন ওয়ালা নাওম। সিন, কিন্তু কথার কথা বলতেছি, এখানে তানবিন নাই, 1 পেশ আছে। তাহলে কি এখানে গুন্না হতো? না। তাহলে সিনাতু ওয়ালা নাওম, সিনাতু ওয়ালা নাওম। সবাই বুঝছেন কিনা? এই 2 পেশ থাকার কারণে কি হলো? গুন্না হলো। সবাই বুঝছেন? এরপরে দেখেন শাররাই, ওই যে সূরা জিলজালে দেখেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন, এই যে শাররাই ইয়ারাহু। হ্যাঁ, এখানে দেখেন এটা কি 2 জবর না? তাহলে এটা কি তানবিন? তো 2 জবরের পরে কে আসলো? ইয়া। এজন্য এই ইয়ার মধ্যে আগে আসছিল ওয়াও, এখন আসছে কি? ইয়া। এজন্য এই ইয়ার মধ্যে কি হবে? গুন্না হবে। শাররাইয়ারাহ। সবাই বুঝছেন? কালকের 3টা নিয়ম বুঝে আসছে? আচ্ছা, এখানে কয়টা হরফ গেল? 15টা। এখানে 6টা, 7টাও বলতে পারেন, আলিফ হামজা তো একই। 15 6 কত? 21। 21 আর 1 22, 23 24। বাকি রইল কে? কয়টা? হ্যাঁ, 5টা। 5টার মধ্যে মিমে আর নুনে এমনি গুন্না হয়, পড়েছি না? নুনে মিমে তাসদিদ হলে গুন্না হয়, ওয়াজিব গুন্না।
যেই গুন্না হোক গুন্না হবে। নুন সাকিন তানবিনের পরেও যদি মিম নুন আসে, তাসদিদ থাকে, তাহলেও কি হবে? গুন্না হবে। তাহলে ওটা লেখার দরকার নাই। ঠিক আছে, এবার আর কে বাকি আছে? আচ্ছা, আমাদের কয়টা গেল? 26টা শেষ। এবার হলো র লাম। র লামেও কোনো গুন্না হবে না। র লামেও কি কোনো গুন্না হবে না। আর র লামে গুন্না করাও সম্ভব না, ঠিক না? আর রইল কয়টা? বা। এখন আমরা বায়ে চলে যাই। হ্যাঁ, সবাই 3টা নিয়ম বুঝছেন তো? আচ্ছা, এবার আমরা 4 নাম্বার নিয়মে, সর্বশেষ নিয়ম, নুন সাকিন তানবিনের সর্বশেষ নিয়ম, গুন্নার যত নিয়ম পদ্ধতি আছে এটার মধ্যেও সর্বশেষ। আজকেই গুন্নার অধ্যায় শেষ হবে। এতদিন আমরা, আর আওয়াজের কারণে তো মাথা ঘুরাইতেছে ভাই, কষ্ট করে গ্লাসগুলো বন্ধ করে দেন। হ্যাঁ, এই যে 3টা দরজার গ্লাসই বন্ধ করে দেবেন এবং জানলার গ্লাস বন্ধ করে দেন। এতদিন আমরা মনে করতাম কোরআন শরীফে কত যে গুন্না আছে, কত যে নিয়ম, ঠিক না? কত যে টানের নিয়ম, কত যে গুন্নার নিয়ম, এগুলো আমরা কি অনেক বিশাল কিছু মনে করতাম। আসলে কি বিশাল কিছু? দেখেন, গুন্নার মধ্যে 3টা জিনিস। নুন এমএম তাসদিদ হলে ওয়াজিব গুন্না, বাস। মিম সাকিন, মিম সাকিনের পরে বা মিম পাইছেন, মিম সাকিনে গুন্না করবেন, অন্য কেউ আসবে গুন্না হবে না, শেষ। এবার হলো নুন সাকিন। কালকে পড়ালাম একটা, আজকে একটা। কঠিন না সহজ? সহজ। আর এই কোর্সটা কয় দিনের? আমি বারবার জিজ্ঞেস করি, কয় দিনের? 20 দিনের। কথা বুঝছেন? এমনি একাডেমিকলি এই ক্লাসটা পড়াতে 2 বছর সময় নেয়। কয় বছর? 2 বছর। আমি পড়াচ্ছি কয় দিনে? 20 দিনে। কথা বুঝছেন? এখানে সব আইটেম পাবেন না, তবে মৌলিক সব আইটেম থাকবে। কথা বুঝছেন কি না? আমরা খাবার খাই যে আমাদের মৌলিক আইটেম কি? অন্তত ভাত থাকতে হবে, তরকারি থাকতে হবে, মাছ গোস্ত, এগুলো হচ্ছে আমাদের মৌলিক আইটেম। খাবারের পরে দই খাইলাম না, ফিরনি খাইলাম না, কোল্ড ড্রিঙ্কস খাইলাম, এগুলো ভিন্ন বিষয়। কিন্তু আমি এই 20 দিন আপনাদেরকে কোনো মৌলিক নিয়ম বাদ রাখবো না ইনশাআল্লাহ। ঠিক আছে, এটা গেল তো? সবাই মনোযোগ দেন। সবাই লেখা দেখতে পাচ্ছেন? সবাই বলেন, নুন সাকিন বা তানবিনের পরে বাদ আছে কে? বা। নুন সাকিন তানবিনের পরে বা আসলে, নুন সাকিন তানবিনের পরে বা আসলে, নুন সাকিন তানবিনের পরে বা আসলে, নুন সাকিন এবং তানবিনকে মিম বানিয়ে দিবে। কথা বুঝছেন কিনা? নুন সাকিন তানবিনের পরে যদি বা আসে, তাহলে নুন সাকিন তানবিনের জায়গায় মিম উচ্চারণ হবে। কি উচ্চারণ হবে? একটু ভিন্ন না বিষয়টা? হ্যাঁ হ্যাঁ, বিষয়টা ভিন্ন কিনা? আচ্ছা আচ্ছা, নবীদেরকে সবাই চিনেন তো? হ্যাঁ, নবী শব্দের বহুবচন কি? আম্বিয়া। নবী শব্দের বহুবচন কি? আম্বিয়া। অনেকে বলেন যে আম্বিয়া কেরাম। আবার কোরআন শরীফে 17 পারার প্রথম সূরাটা, সূরার নাম কি? সূরা আম্বিয়া। আম্বিয়া শব্দটা শুনছেন কি সবাই? আম্বিয়া শব্দটা শুনেন নাই কে কে? আগের দিনে অনেক মহিলাদের নামও থাকতো আম্বিয়া। কথা বুঝছেন? হ্যাঁ, গোলাম আম্বিয়া, মাশাআল্লাহ। আচ্ছা, একজন পাওয়া গেছে। দেখেন আম্বিয়া শব্দটা কিভাবে লেখে, সবাই বলেন। আলিফ, নুন, বা, ইয়া, আলিফ, হামজা। এটাকে নুন, এটাকে বা, এটাকে ইয়া। ঠিক আছে, এবার বলেন আলিফ নুন জবর আন। নুন সাকিন পাইছেন সবাই? নুন সাকিন পাইছেন? কোথায় নুন সাকিন? নুন সাকিন পাইছেন? নুন সাকিনের পরে কোন ভদ্রলোক আসলো? বা। বা দেখছেন সবাই? হ্যাঁ, দেখেন না কে কে? নুন সাকিনের পরে বা আসছে, দেখেন না কে কে? সবাই দেখছেন তো? দেখেন,
বাজের বি, ইয়া আলিফ জবর ইয়া, আচ্ছা এখানে হামজা পেশ উ দিয়ে দেন, ঠিক আছে। এবার দেখেন আমাদের মূল পড়া হচ্ছে এখানে, বলেন নুন সাকিন বা তানবিনের পরে, নুন সাকিন বা তানবিনের পরে বা আসলে, নুন সাকিন তানবিনের পরে বা আসলে নুন সাকিন মিম হয়ে যাবে, এখানে আর নুনের উচ্চারণ করার সুযোগ নেই। এখানে কি আনবিয়া বলবেন নাকি আমবিয়া বলতে হবে? আমবিয়া। তবে মানে আপনাদের জন্য সহজ করার অর্থে কোরআন শরীফ পড়ার সময় এই নুন সাকিনের পরে যদি বা আসে অথবা তানবিনের পরে যদি বা আসে, এই নুনের উপর দিয়ে ছোট্ট একটা মিম লেখা থাকে। এই মিমটা লেখা দেখছেন কিনা সবাই? হ্যাঁ, তাহলে এই মিমটা যেখানে দেখবেন লেখা, সেখানে আর নুনের উচ্চারণ হবে না, ডাইরেক্ট আপনি কার উচ্চারণ করতে হবে? মিমের উচ্চারণ। কার উচ্চারণ? মিমের উচ্চারণ। কথা বুঝছেন কিনা? আসলে বুঝছেন? আপনার কোনো প্রশ্ন আছে কি? হ্যাঁ, মিমটা অবশ্যই থাকবে, মিমটা অবশ্যই থাকবে। আপনাদের মনে করানোর জন্য কি মিমটা অবশ্যই থাকবে। এটা মানে মিমটা এখানে দিয়ে দেওয়া হয় এই কারণে যে তুমি যে উচ্চারণ করতেছো এখানে কিন্তু নুন না, এটা মিম। আপনি যে উচ্চারণ করতেছেন এখানে কিন্তু নুন হবে না, মিম হবে। নুন লেখাই থাকবে, কিন্তু ছোট্ট একটা মিম লেখা থাকলে আপনারা বুঝবেন যে নুনের আর কোনো দাম নাই। এখানে গুণনা করতে হবে কার? মিমের। কিন্তু এই মিমটার মধ্যে গুণটা করে পড়তে হবে। আমবিয়া, এই যে আমবিয়া। এরপরে দেখেন অনেক জায়গা আছে সামিউম বাসির, শুনছেন কিনা? হ্যাঁ, এই দেখেন আল্লাহর নাম সামিউন, সামিউন, বাসির। সবাই বলেন বাসিরুন, সামিউন। আইন দুই পেশ উন, আইন দুই পেশ কি হবে? উন। সামিউন। এখনো নিয়ম প্রয়োগ করি না, নিয়মের আগেরটা বলতেছি। সামিউন, বাসিরুন। এবার দেখেন এটা কি? দুই পেশ। দুই পেশকে কি বলে? তানবিন বলে। এই তানবিনের পরে কে আসলো? বা। তানবিনের পরে কে আসলো? তানবিনের পরে কে আসলো? তাহলে এখানে কি আইন দুই পেশ উন হবে? এখানে হবে কি? এখানে একটা মিম দেওয়া থাকবে। এখন আর আইন দুই পেশ উন বলার সুযোগ নেই, বলতে হবে সামিউম বাসির। নুন সাকিন বা তানবিনের পরে বা আসলে নুন সাকিন তানবিন মিম দিয়ে পরিবর্তন হয়। পরিবর্তনটা কি দিয়ে হবে? মিম। হ্যাঁ, কথা বুঝছেন কিনা? পরিবর্তনটা কি দিয়ে হবে? হ্যাঁ, সবাই বলেন আমাদের সুবিধার্থে কোরআন শরীফে এই নিয়মের ক্ষেত্রে ছোট্ট একটা মিম লেখা থাকবে। তাহলে বুঝছেন তো? এখানে মনে থাকবে তো? অন্যটি নিজ থেকে মনে করতে হবে, আর কিন্তু এখানে আপনার জন্য একদম কি স্মরণ করাই দিছে এবং দিক নির্দেশনাও কি দিয়ে দেওয়া হয়েছে। কোনটা? এটা এটা দেখেন, আপনি আগে পড়তেন আইন দুই পেশ উন। সবাই বলেন আইন দুই পেশ উন। এই যে নুনের উচ্চারণ করলাম না, লাস্টের দন্তান্নর উচ্চারণ করছি, কিন্তু যখন বা আসবে দন্তান্নটা বাদ চলে যাবে, ওই জায়গায় চলে আসবে ম। বুঝছেন কিনা? এবার বলবেন সামিউম বাসির। বাংলায় পরে দেই। হ্যাঁ, বলেন নুন সাকিন বা তানবিনের পরে বা আসলে
নুন সাকিন এবং তানবিনের উচ্চারণ থেকে দন্ত ন বাদ যাবে, সে জায়গায় কে আসবে? ম আসবে। এবার বুঝছেন তো সবাই? খেয়াল থাকবে তো? তাহলে 4টা নিয়ম আমাদের শেষ। আজকে পড়াবো, ঠিক আছে? আমার রুলস অনুযায়ী আজকের পড়ায় এটা আছে। আমরা কিন্তু নতুন পড়ায় চলে যাব। আপনারা 2 মিনিট রেস্ট নেন। 2 মিনিট রেস্ট নেবেন, যে মানে চোখ বন্ধ করে রেস্ট না, চোখ খোলা রেখে রেস্ট নেন, ঠিক আছে? এখানে এই আরেকটা অক্ষর আছে যে বা, ঠিক আছে? বাইরে এখানে ছোট্ট একটা মিম থাকবে, এগুলো আপনারা মুখস্থ করেন। এই যে দেখেন, একটার মধ্যে কিসের উচ্চারণ হবে? অনুস্বরের উচ্চারণ। দেখেন আরবি হরফ কয়টি? 29টি। নুন সাকিন তানবিনে গুণনার নিয়ম কয়টি? 4টি। এই 4টি নিয়ম 29টি হরফকে ভাগ করে নিছে। এখন 1 নম্বর নিয়ম, এই যে অনুস্বরের নিয়মে হ্যাঁ নিছে কয়জন রে? 15 জনকে। এই 15 জন যদি আসে, গুণনা হবে অনুস্বরের মতো। এরপরের জন ক্রস, মানে গুণনা হবে না। হ্যাঁ নিচে কয়জন রে? 7 জনকে। 15 আর সাথে কত? 22। এরপরে হবে নিচে কয়জন? 2 জন। ওয়াও ইয়া কয়জন হইলো? 24 জন। আরেকজন আছে কি? বা, কয়জন হইলো? 25। বাকি রইল কয়জন? 4 জন। মিম নুন র লাম। মিম নুনে গুণনা হয়, তাসদিদ পাইলেই গুণনা করবেন, আর র লামে গুণনা হবে না। বুঝছেন তো সবাই? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তুমি বলতে পারবে? 15টা হরফের নাম বলো তো, দেখে দেখে বলো। বা না তো, এটা তা। জাল ঝা, কাফ। এই আপনারা এই 15টি অক্ষরের নাম ভালো করে সিরিয়াল অনুযায়ী মুখস্থ রাখবেন ইনশাআল্লাহ। এবার একটু রেস্ট নেন। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ শব্দের নিয়ম 2টি। আমরা যে কোরআন শরীফ পড়ি না, সেখানে আল্লাহ শব্দটা পাননি। কখনো কখনো বিসমিল্লাহ বলি আল্লাহ শব্দকে, আউযু বিল্লাহ বলি, কিন্তু আবার কুল হুয়াল্লাহ বলি। প্রশ্ন আসে না, কি ব্যাপার হুজুর, এক জায়গায় ল বলি আর এক জায়গায় লা বলি? এই প্রশ্নটা আপনি করছিলেন মনে হয়, নাকি কয়েক ক্লাস আগে কে যেন করছিল? আপনি করছিলেন যে আল্লাহ শব্দ কখন ল হবে, কখন লা হবে। আচ্ছা, যেই প্রশ্ন করেন, এটার নিয়মটা আজকে আমি পড়াই দেই। বলেন, আল্লাহ শব্দের নিয়ম 2টি। আল্লাহ শব্দের নিয়ম 2টি। মুখস্থ করেন। আল্লাহ শব্দের নিয়ম 2টি। আল্লাহ শব্দের নিয়ম 2টি। আল্লাহ শব্দের নিয়ম কয়টি? আল্লাহ শব্দের নিয়ম কয়টি? আচ্ছা, আচ্ছা, আউযু, তারপরে কি?
বিল্লাহি বিসমিল্লাহি ক্লাস শেষ হলে আউযু বিল্লাহি বিসমিল্লাহি আলহামদুলিল্লাহি। সবাই বুঝছেন? আল্লাহ শব্দের নিয়ম দুইটি। আল্লাহ শব্দের নিয়ম কয়টি? সবাই বলেন আউযু বিল্লাহি বিসমিল্লাহি আলহামদুলিল্লাহি। আচ্ছা, এবার মনোযোগ দেন। আজকে দুটা নিয়ম পড়াবো। এর মধ্যে একটা নিয়ম, এগুলো হচ্ছে বিচ্ছিন্ন নিয়ম। ওই যে বিবিধ লিখে দিছিলাম না, মানে এখানে কয়েকটা বিচ্ছিন্ন নিয়ম আসবে। এক নাম্বার নিয়ম, এটা হচ্ছে আল্লাহ শব্দের নিয়ম। কোন শব্দের নিয়ম? আল্লাহ শব্দের নিয়ম। এরকম লেখা থাকবে আল্লাহ, লেখা থাকবে না? এটাও আল্লাহ শব্দ। অনেক সময় লেখা থাকে লিল্লাহি, মানে আলিফ নাই, কিন্তু এটাও কি আল্লাহ শব্দ। এটাও কি শব্দ? আল্লাহ শব্দ। আবার আমরা যে দোয়া করি আল্লাহুম্মা, দোয়া করি না? করেন না এরকম দোয়া? সুবহানাকা আল্লাহুম্মা করি না? দুরূদ শরীফ পড়ি কিভাবে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। কিন্তু আবার দেখেন আত-তাহিয়াতু লিল্লাহি, কোথাও ল কোথাও লা। সবাই বলেন আল্লাহ শব্দ। কোথাও ল হবে, কোথাও লা হবে। এখন কোথায় ল হবে কোথায় লা হবে, এটাই দুইটা নিয়ম। এজন্য আমি আপনাদেরকে এটা পড়াচ্ছি। সবাই বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা আল্লাহুম্মা। তাহলে এগুলো সব হচ্ছে কি আল্লাহ শব্দ। এগুলো কি শব্দ? আল্লাহ শব্দ। এবার এক নাম্বার, মনোযোগ দেন। এই আল্লাহ শব্দ চিনেন তো আপনারা? হ্যাঁ, বলেন আল্লাহ শব্দের ডান দিকে, আল্লাহ শব্দের ডান দিকে জবর পেশ থাকলে, আল্লাহ শব্দের ডান দিকে জবর পেশ থাকলে, আল্লাহ শব্দের ডান দিকে জবর পেশ থাকলে আল্লাহ শব্দটি গোল হবে। আল্লাহ শব্দটি কি হবে? গোল, মানে আল্লাহ হবে। বুঝছেন? সবাই বুঝছেন? আল্লাহ শব্দটি কি হবে? গোল হবে। এবার সবাই এই যে উপরে কি লেখা আছে, কালিমা লেখা আছে না? হ্যাঁ, কালিমার দিকে তাকান। এখানে আল্লাহ শব্দ কয়টা আছে? দুইটা। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে আল্লাহ শব্দ পাইছেন? এবার দেখেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে আল্লাহ শব্দ পাইছেন? কয়টা হলো? দুইটা। কয়টা হলো? এবার বলেন আল্লাহ শব্দের ডান দিকে, এটা কি শব্দ? আল্লাহ শব্দ। এটা কোন দিক? আর আপনাদের কোন দিক? আপনাদের ডান দিক। আপনাদের কোন দিক? মিলান। আমি আল্লাহ শব্দ পাইছেন? বলেন আল্লাহ শব্দ পেয়েছি। এবার ডান দিকে তাকান। ডান দিকে বলতে কি? ডান দিক বলতে এই ডান দিকে পৃথিবীর শেষ পর্যন্ত যেখানেই আপনি জবর পাবেন। এখানে জবর পাইছেন? ওই যে তাসদিদের উপরে জবর পাইছেন? হ্যাঁ। তাহলে আল্লাহ শব্দের ডান দিকে জবর আছে কিনা? তাহলে আল্লাহ শব্দটা গোল হবে। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু, ইল্লাল্লাহু না ইল্লাল্লাহু। তাহলে এখানে কেন ইল্লাল্লাহু হলো? ওই যে আল্লাহ শব্দের ডান দিকে কি আছে? জবর আছে। ইল্লাল্লাহু ইল্লাল্লাহু।
এটা আল্লাহ শব্দ। জবরের উদাহরণ গেল, এবার পেশের উদাহরণে আসেন। এটা আল্লাহ শব্দ কি না? আল্লাহ শব্দ। ডান দিকে আসেন, ডান দিকে পেশ আছে, এই পেশ সবাই দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, তাহলে রাসূলুল্লাহি, রাসূলুল্লাহ, তাহলে রাসূলুল্লাহ না রাসূলুল্লাহ কেন হবে? এই আল্লাহ শব্দের ডান দিকে কি আছে? পেশ আছে। এবার বলেন আল্লাহ, এই যে কালিমার মধ্যে আল্লাহ শব্দের গোল হওয়ার যে উদাহরণটা এটা আছে। আল্লাহ শব্দের নিয়ম দুইটি। আল্লাহ শব্দের ডান দিকে জবর পেশ থাকলে আল্লাহ শব্দ গোল হবে। সবার মুখস্থ হয়েছে তো? আমাদের বলেন। মাশাআল্লাহ, ইন্সপেক্টর সাহেব বুঝছেন তো? আচ্ছা, হ্যাঁ বলেন, মুসল্লি তো বলেন। আল্লাহ শব্দের ডান দিকে জবর পেশ থাকলে গোল হবে। সবাই বুঝছেন তো? এবার কখন গোল হবে না, মানে লা হবে কখন? এবার তাকান, এই আমি আল্লাহ শব্দ লিখলাম, ঠিক আছে? জেরটা মনে করেন এখানেই আছে, এই লাম শব্দের মধ্যে কি আছে? জের আছে। তো বুঝছেন কি না? আমি এখন আপনাদেরকে দেখাবো। বলেন আল্লাহ শব্দের ডান দিকে, ডান দিকে, আচ্ছা জবর গেছে, পেশ গেছে, বাকি আছে কে? জের। জবর পেশ কোথায় থাকে? উপরে। তাহলে উপরে আসলে, উপরের গুলো আসলে গোল হবে। আর জের কই থাকে? নিচে। তাহলে জের থাকলে, জের থাকলে, জের থাকলে আল্লাহ শব্দের ডান দিকে জের থাকলে আল্লাহ শব্দটি গোল হবে না। আল্লাহ শব্দটি কি হবে না? গোল হবে না। যেমন, যেমন বিল্লাহি, এই যে এটা আল্লাহ শব্দ কি না? আল্লাহ শব্দের ডানে এখানে জের দেন, এই যে ডানে জের দিছেন তো, এই জের এসে লামকে ধরবে। বিল্লাহি, বিল্লাহ বলবেন না, বিল্লাহ হবে। বিল্লাহি। এবার দেখেন, বলেন আলহামদু, আলহামদু লিল্লাহি, লিল্লাহি না লিল্লাহি? এবার দেখেন বিসমিল্লাহি, এই যে আল্লাহ শব্দের ডানে কি আসছে? জের। সবাই বুঝছেন তো? এটাকে আরো বুঝিয়ে দিতে হবে? সবার বুঝে আসছে? আল্লাহ শব্দের নিয়ম কয়টি? আল্লাহ শব্দের নিয়ম কয়টি? আল্লাহ শব্দটা কখন গোল করবেন? ডান পাশে যদি জবর বা পেশ থাকে। যেমন কুল হুয়াল্লাহ না কুল হুয়াল্লাহ, দেখবেন এখানে আল্লাহ শব্দের ডানে কি আছে? জবর আছে। সবাই হ্যাঁ, আল্লাহুস সামাদ কে? একসাথে মিলে গেলে তখন বলে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ শব্দের নিয়ম দুইটি। আল্লাহ শব্দের ডান দিকে জবর পেশ থাকলে আল্লাহ শব্দটি গোল হবে। যেমন আল্লাহু, আল্লাহুম্মা, এটাকে আল্লাহুম্মা হবে না আল্লাহুম্মা। সামি আল্লাহু লিমান হামিদাহ, একে সামি আল্লাহ না সামি আল্লাহ? সুবহানাকা আল্লাহ না সুবহানাকা আল্লাহ? আল্লাহ। বুঝছেন?
আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। কিন্তু আত-তাহিয়াতু লিল্লাহি, এখানে আবার জের আছে। কথা বুঝছেন কিনা? আল্লাহ শব্দটা মুছে ফেলি। হ্যাঁ, সবাই বলেন থেমে যাওয়ার নিয়ম। মানে কোথায় থামলে শেষ অক্ষরটা কি উচ্চারণ হবে, সবাই একটু মনোযোগ দেন। বলেন যেখানেই থামবো সেখানেই জজম হবে, যেখানেই থামবো সেখানেই জজম হবে। কি হবে? যেমন দেখেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই যে মিমের উপর থামলাম, মিমের উপর জজমের মতো উচ্চারণ। বিসমিল্লাহির রহমানির রহিম, মিমের উপর থামছি, কিসের উপর? যেমন কথার কথা, কারোর নাম যদি থাকে, যেমন আপনার নাম মিজানুর রহমান, কি মিজানুর রহমান, তো আমি এখানে ওনার নামের অংশ দুইটা, একটা হলো মিজান আর একটা কি রহমান। তো মিজানুর রহমান যে বললাম, এখানে মিজানে না থামার কারণে মিজানুর রহমান হয়ে গেছে। আর যদি আমি শুধু বলি ডাকনাম হিসেবে কি বলি আমরা? মিজান, তাহলে নুনের উপর কি জজম হবে। কথাটা বুঝছেন কিনা আপনারা? সবাই বুঝে আসছেন? তাহলে দেখেন, যেমন কারোর নাম যদি থাকে মুখলিসুর রহমান, তাহলে নাম আমরা কি মুখলেস বলে ডাকি। কথা বুঝেন নাই? ঠিক তেমনই, হ্যাঁ, একটা হচ্ছে ডাক নাম, আর একটা ডাক ডাক মানে ডাক নামে সংক্ষিপ্ত করলে সেখানে আমরা জজম উচ্চারণ করি। সবাইকে আমার কথাটা বুঝতে পারছেন? জি। এবার দেখেন, বলেন যেখানেই থামবো সেখানেই জজম হবে, যেখানে থামবো সেখানে জজম হবে, যেখানে থামবো সেখানে জজম হবে, যেখানে থামবো সেখানে জজম হবে। থেমে যাওয়ার নিয়ম। তাহলে একটা মানে পরিপূর্ণ নিয়ম হচ্ছে যেখানেই থামবো সেখানে কি হবে? জজম হবে। সবার বুঝে আসছে কথাটা? যেমন কুল হুয়াল্লাহু আহাদ, এই যে দালে থেমে গেলাম, আল্লাহুস সামাদ, দালে থেমে গেলাম, বুঝছেন কিনা? তাহলে যেখানেই থামবেন সেখানে কি হবে? জজম হবে, মানে সাকিনের উচ্চারণ হবে আর কি। যেমন দেখেন, সবাই বলেন ওয়াল আসরি, সূরা আসর আছে না, ওয়াল আসরি। এখন এখানে যদি কেউ থামেন, তাহলে এই যে রটা জের আছে না, এটা কি হয়ে যাবে? জজম হয়ে যাবে। ওয়াল আসর, ওয়াল আসর, মানে সদকেও উচ্চারণ করবেন, পাশাপাশি রকেও একটু কি টাচ দিবেন। সবাই বুঝছেন? যেখানেই থেমে যাব সেখানেই কি হবে? জজম হবে। যেখানেই থেমে যাব সেখানে কি হবে? জজম হবে। এবার সবাই বলেন কিন্তু। এখানে যেহেতু কিন্তু বললাম, তার মানে কি কিছু নিয়ম ব্যতিক্রম আছে। এক নাম্বার বলেন মাদের হরফ। ওই যে জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমলা ইয়া, পেশের বাম পাশে জজমলা ওয়াও। মাদের হরফ, মাদের হরফে থামলে এক আলিফ টেনে থামবেন। এখানে আমি আপনাদেরকে বুঝাচ্ছি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। দেখেন সূরা ফজর শেষ হয়েছে এখানে, এই যে জান্নাতি, সবাই একটু মনোযোগ দিয়ে বুঝেন। এখানে যে আমি জান্নাতি লিখলাম, সবাই বলেন তায়া জিরতি। এখানে একটা থামার চিহ্ন, থেমে গেলাম। এখন এখানে জান্নাতি আছে না, আপনি থেমে গেলে কি জান্নাত বলবেন? না, ওই যে কিন্তুর পরে মাদের হরফ আসছে, তার মানে কি মাদের হরফে থামলেও কি ওই যে জজমের উচ্চারণ হবে না, এখানে মাদের হরফটা টানতে হবে। জান্নাতি, জান্নাতি। সবাই বুঝছেন?
ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। দেখেন জিল ঝা লাহা। সবাই কি পড়াটা বুঝতেছেন? আজকে আপনাদেরকে খুব ক্লান্ত মনে হচ্ছে আর কি, হুজুরে কি বলতেছে আমরা বুঝতেছি না। হ্যাঁ, সবাই কি বুঝতেছেন? না বুঝার কেউ আছে কি না? হাত উঠাতে পারেন, কোনো সমস্যা নাই। আমি নিয়মটা পড়াচ্ছি কি থেমে যাওয়ার নিয়ম। সবকিছুর তো একটা থামা আছে। আপনি গাড়ি চালান যে এক জায়গায় গিয়ে থামেন, তো এখন পার্কিং করা অবস্থায় আপনি কিভাবে পার্কিংটা করবেন? কথা বুঝছেন কিনা এটাই আপনাকে বোঝাচ্ছি। মাদের হরফ, মাদের হরফে হলে কি আপনি থেমে গেলেও মাদের হরফের টান বাদ যাবে না। জান্নাতি জিলজালাহা। এই দেখেন জবরের বাম পাশে খালি আলিফ। এখন এখানে তো থেমে গেছি, কিন্তু জবরের বাম পাশে খালি আলিফ হলে যে এক আলিফ টান হয়, এটা কিন্তু আপনাকে কি টানতে হবে, এটা বাদ যাবে না। জিলজালাহা জিলজালাহা। কথা বুঝছেন সবাই? কথার কথা আমানু, এখানে আমি থেমে গেলাম। আমানু, এখানে থামলাম কথার কথা। তাহলে নুন ইয়া পেশ নু, এটাতে এমনি খালি আলিফ। আচ্ছা, এটা বাদ দেন আপাতত। তাহলে দেখেন এই যে পেশের বাম পাশে জজমলা ওয়াও, এখানে যদি থামেন কি হবে? হ্যাঁ, এক আলিফ টান হবে। এক আলিফ টান কি বাদ যাবে না। তো আমি যে বললাম যে সবাই বলেন কিন্তু মাদের হরফ, তাহলে কি মাদের হরফ হলে এটা কি এক আলিফ টেনে পড়তে হবে, এখানে জজমের উচ্চারণ হবে না। 2 নাম্বার, খারা জবর। খারা জবরে যদি থেমে যান তাহলে কি হবে? এক আলিফ টান হবে। সূরা দুহা মুখস্থ আছেনি সবার? ওয়াদ-দুহা, সবাই বলেন। দেখেন এখানে এইভাবে লেখা আছে, এখানে একটা এভাবে খারা জবর আছে। তাহলে এখানে কি থেমে গেলে ওয়াদ-দুহ এটা হবে নাকি ওয়াদ-দুহা? তাহলে খারা জবরের টান কি বাদ যাবে না। খারা জবরের টান কি বাদ যাবে না, থাকবে। আরেকটা হলো 2 জবর। 2 জবরে থামলে কি হবে? 2 জবরে থামলে কি হবে? এক আলিফ টান হবে। এই নিয়ম তো পড়াইছি আপনাদেরকে, যেমন তাওয়াবা। সবাই বলেন 2 জবরে থেমে গেলে এক আলিফ টেনে পড়তে হয়। মোট কথা আমি আপনাদেরকে বলি, এক আলিফের যে নিয়ম আছে না, ওই যে মাদের হরফ হলে এক আলিফ টেনে পড়তে হয়, খারা জবর হলে এক আলিফ টেনে পড়তে হয়, 2 জবর হলে 2 জবর থেমে গেলে এক আলিফ টেনে পড়তে হয়। এর মধ্যে মাদের হরফ, খারা জবর, 2 জবর। সবাই মুখস্থ করেন, মাদের হরফ, খারা জবর, 2 জবর, মাদের হরফ, খারা জবর, 2 জবর। এগুলোর মধ্যে কি করা যাবে না? থামলে জজম দেওয়া যাবে না, টানের জায়গায় টান হবে। এখানে কত? এখানে 5। নাম আমার নাম কাজী আহসান গনি মোহাম্মদ। আচ্ছা, আমি আল্লাহর রাস্তায় দিচ্ছি। আচ্ছা, আমার পড়াটা কি বুঝছেন সবাই? আমি কি পড়াচ্ছি প্রশ্ন আছে? থেমে যাওয়ার নিয়ম পড়াচ্ছি। কি কোন নিয়ম? থেমে যাওয়ার নিয়ম। বলেন, যেখানেই থামবো সেখানেই জজমের উচ্চারণ করব। যেখানেই থামবো সেখানেই জজমের উচ্চারণ করব, কিন্তু মাদের হরফ হলে এক আলিফ টান দিয়ে থামতে হবে। খারা জবর হলে এক আলিফ টান দিয়ে থামতে হবে। 2 জবর হলে এক আলিফ টান দিয়ে
থামতে হবে। আচ্ছা, খারা জবর বললাম, তাহলে খারা জেরের কি অবস্থা হবে? উল্টা পেশের কি অবস্থা হবে? প্রশ্ন আসে না যে হুজুর খারা জবরের লগে তো আরো আসিল, খারা জের আসিল, খারা পেশ উল্টা পেশ ছিল, এদের কি অবস্থা হবে? এরাও কি জজম হয়ে যাবে? এরা কি জজম হয়ে যাবে। যেমন বলেন বাজের বি, হা খারা জের হি, বিহি, থেমে গেলে বি, এই যে এটা কি হয়ে যাবে? জজম হয়ে যাবে, বি। সবাই বুঝছেন? আচ্ছা, উল্টা পেশ হলে কি হবে? লাহু, ওই যে ওয়ালাম ইয়াকুল লাহু বলি না, এই খারাপে মানে উল্টা পেশে থেমে গেলে কি হবে? লাহ। কি হবে? লাহ। আচ্ছা, এটা এভাবে আপনাদেরকে জটিল লাগবে, আমি বলে দিচ্ছি। আপনারা এই তিনটা নিয়ম মনে করেন, মনে রাখেন। এগুলোতে কি হবে না? জজম হবে না। এগুলোতে কি হবে না? জজম হবে না। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এই বিষয়টা বুঝে আসে নাই, কষ্ট করে হাত তোলেন, কোনো শরম টরম পাওয়ার দরকার নাই। বুঝে আসে নাই, একটু কষ্ট করে হাত তোলেন। আর বুঝে আসলে আলহামদুলিল্লাহ। আমি এটা কি পড়াচ্ছি? যেখানেই থেমে যাবেন সেখানেই কি হবে? জজম হবে। তবে মাদের হরফ, খারা জবর, দুই জবর, এটা 10 বার পড়েন। মাদের হরফ, খারা জবর, দুই জবর, মাদের হরফ, খারা জবর, দুই জবর। এগুলোতে থামলে কি হবে? একালিফ টানে হবে। বুঝছেন কিনা? টান বাদ যাবে না। এবার আমি মুছে দেই। হ্যাঁ, মুছে দেই। আচ্ছা, আরেকটা পড়াই দেই, এই যে আপনার জন্য। সবাই বলেন হা, হা, হা এর উপরে দুই নোক্তা দিলে গোলতা বলে। হায়ের উপরে দুই নোক্তা থাকলে গোলতা। আচ্ছা, হায়ের উপরে দুই নোক্তা দিলে কি হয়? গোলতা হয়। হায়ের উপরে দুই নোক্তা দিলে কি হয়? এটা মূলত কি ছিল? হা ছিল। এটাও কি ছিল? হা। এখন শুধু উপরে দুই নোক্তা দিছি, হয়ে গেছে কি? গোলতা। তা দুই ধরনের, একটা হলো চেপটা তা, লম্বা তা, আর একটা কি? গোলতা। আচ্ছা, বলেন গোলতায় থেমে গেলে। গোলতায় থেমে গেলে হা উচ্চারণ হয়। মনেন, এটা তো গোলতা, হায়ের উপরে দুই নোক্তা দিয়ে গোলতা বানাইছি। এখন যখন এই গোলতায় থেমে যাবেন তখন এগুলো আবার আগের মতো হা হয়ে যাবে। সবাই বুঝছেন কিনা? যেমন বলেন হুমাজা, একটা সূরার নাম আছে না হুমাজা? ঠিক আছে, সবাই বলেন হুমাজা তিন। এখন এখানে যদি থামেন কি হবে? হুমাজা, হুমাজা। এই যে গোলতায়ের মধ্যে কে আছে? দুই জের আছে না দুই জবর আছে না দুই পেশ আছে, কিচ্ছু আমার দেখার দরকার নেই। গোলতায় থেমে গেলে হা উচ্চারিত হয়। গোলতায় থেমে গেলে হা উচ্চারিত হয়। আঙ্কেল বুঝতে পারছেন? হ্যাঁ, আর কোনো প্রশ্ন আছে এটার ব্যাপারে? ওখানে একটা আরবি ব্যাকরণগত নিয়ম আছে, আরবি ব্যাকরণগত নিয়ম আছে, এটা পরে বলে দিব। হ্যাঁ, আচ্ছা, থেমে যাওয়ার নিয়মগুলো পাইছেন তো? 1 নম্বরে মাদের হরফ হলে থামা, মানে থামারা নিয়মটা পড়বে না, এখানে একালিফ টেনে পড়তেই হবে। খারা জবর হলেও একালিফ টানতে হবে, দুই জবর হলে একালিফ টানতে হবে, আর গোলতায় থেমে গেলে হা হয়ে যাবে। এই 4টা বুঝছেন তো? তাহলে সাকিন হবে কোথায়? এগুলো মুছে ফেলি, পারলে একটু ছবি তুলে নেন যাদের দরকার বেশি।
তাড়াতাড়ি তাড়াতাড়ি তুলেন, এমনি রেকর্ডিংও আছে। আচ্ছা মুছি। তাহলে সাকিন হবে কোথায়? সাকিন হবে কোথায়? সবাই বলেন। এক জবর, এক জের, লেখা বুঝেননি? এক পেশ, থেমে গেলে কি হবে? জজম। থেমে গেলে কি হবে? জজম। দুই জবর লিখবো এখানে? লিখবো না, লিখবো না, কারণ দুই জবরে থামলে এক আলিফ টান হয়, তাহলে এই দুই জবরটা বাদ। কিন্তু দুই জেরে থামলে কি হয়? জজম হবে। এখানেও কি হবে? জজম হবে। বলেন। এক জবর, এক জের, এক পেশ, থেমে গেলে জজম। যেমন কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার, র, এখানে র জবর র আছে, যে কাউ সা র। হ্যাঁ, তো আমি এখানে থেমে গেছি, থামলে র এর উপরে কাউসার, এটা কি হবে? জজম হয়ে যাবে। এই যে এক জবর, এক জের, ওই যে ওয়াল আসরি আছে, থেমে গেলে ওয়াল আসর। বুঝছেন সবাই? হ্যাঁ, আর পেশের উদাহরণও এরকম সামনে আসবে। তাহলে এক জবর, এক জের, এক পেশ, দুই জের, দুই জের, দুই পেশ। এখানে কি খারা জবর লিখবো? না, খারা জবর গেছে টানের মধ্যে, খারা জের, উল্টা পেশ। এখানেও কি হবে? জজম হবে। তাহলে কোথায় কোথায় জজম হবে? এক জবর, এক জের, এক পেশ, দুই জের, দুই পেশ, খারাজের উল্টা পেশ। এই দুই জের, দুই পেশ বাদ গেল কে? দুই জবর বাদ গেছে কে? তো দুই জবরকে এখানে লেখে নাই কেন? কারণ দুই জবরে থেমে গেলে জজম হয় না, দুই জবরে থেমে গেলে কি হয়? এক আলিফ টান হয়, এজন্য এখানে লেখি নাই। এখানে খারাজের থেমে গেলে জজম হয়, উল্টা পেশে থেমে গেলে জজম হয়, এখানে বাদ আছে কে? খারা জবর। খারা জবর লেখি নাই কেন? খারা জবরে থেমে গেলেও কি এক আলিফ টান হয়। সবাই বুঝছেন তো? আচ্ছা, তাহলে আমাদের আজকের ক্লাস আল্লাহ শব্দের নিয়ম এবং থেমে যাওয়ার নিয়ম শেষ হলো। একটু বসেন।